এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত দেবগ্রাম বাসস্ট্যান্ড। যেই বাসস্ট্যান্ডটি 2024 সালে 1 অক্টোবর উদ্বোধন করেছিলেন প্রাক্তন বিধায়ক মাননীয় নাসির উদ্দিন আহমেদ। উদ্বোধন কবে হয়েছিল? 1 অক্টোবর 2024। সেই উদ্বোধনের পরে বাসস্ট্যান্ডের চিত্র একদম অন্য। আপনি পুরো বাসস্ট্যান্ডটা ঘুরিয়ে দেখালে দেখতে পাবেন যে বাসস্ট্যান্ড 2024 সালে উদ্বোধন হলেও কোনোভাবেই সেটা কার্যকরীভাবে কাজ হচ্ছে না। আমি চিত্রটা দেখানোর চেষ্টা করব। যেমন একদিকে আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে টিকিট কাউন্টার। দেখুন টিকিট কাউন্টার রয়েছে, লেখা রয়েছে টিকিট কাউন্টার। আমি ভিতরে চিত্র যদি দেখাই আপনাদেরকে, সেই ভিতরে চিত্রতে আপনারা দেখবেন টিকিট কাউন্টার রয়েছে, ভিতরে চেয়ার রয়েছে, কিন্তু একটু দেখাতে বলবো, চেয়ার রয়েছে কিন্তু মানুষ নেই। আবার আমরা যদি দেখাই আপনাকে বাসস্ট্যান্ডের চিত্রটা, এদিকে বাসস্ট্যান্ডের চিত্রটা দেখুন। বাসস্ট্যান্ডের চিত্রটা আপনারা দেখতে পাবেন যে বাসস্ট্যান্ডে যে জায়গাটি রয়েছে সেই জায়গা রয়েছে কিন্তু বাস নেই। যেভাবে বলা হয়েছিল, উদ্বোধন করা হয়েছিল দেবগ্রাম মানুষের জন্য যে বাসস্ট্যান্ড তৈরি হয়েছিল, সেই বাসস্ট্যান্ডের কাজ এইভাবেই একদম সেই বাসস্ট্যান্ডটি পরিত্যক্ত বললে সেই অবস্থায় রয়েছে। তাহলে ভাবুন 2 কোটি টাকা দিয়ে এই বাসস্ট্যান্ডটি সাধারণ মানুষের জন্য তৈরি করা হয়েছে, তা কিন্তু ব্যবহার করা হচ্ছে না। সাধারণ মানুষ 1 কিলো চালের জন্য দৌড়াচ্ছে। সাধারণ মানুষ 1 কিলো পেঁয়াজ কিনতে, 1 কিলো আলু কিনতে দিনের পর দিন পরিশ্রম করছে, হাড় ভাঙা রোদে পরিশ্রম করছে। সেখানে রাজ্যের সরকার 2 কোটি টাকা খরচ করেছে এই বাসস্ট্যান্ড তৈরি করতে, কিন্তু সেই বাসস্ট্যান্ড সেই কাজে ব্যবহার হচ্ছে না। প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের যে ট্যাক্সের টাকা, সেটা কি সত্যি একেবারেই সরকারের কাছে একদম কি মনে করে সরকার? সেটা কি অপকর্মে যাবে? 2 কোটি টাকা শুনতে 2 কোটি টাকা লাগলেও 2 কোটি টাকা একটা সাধারণ মানুষ জীবনে ইনকাম করতে পারে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কিন্তু রাজ্যের সরকার 2 কোটি টাকা এই দেবগ্রাম বাসস্ট্যান্ড তৈরি করতে খরচ করেছে। 2024 সালে প্রাক্তন বিধায়ক মাননীয় প্রয়াত নাসির উদ্দিন আহমেদের প্রচেষ্টায় এই বাসস্ট্যান্ড তৈরি হয়েছিল। কিন্তু বাসস্ট্যান্ডের চিত্র দেখুন, আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এখানটায় দেখুন বাসস্ট্যান্ডের চিত্র, যেখানে বাস থাকার কথা সেখানে রয়েছে তিলের গাছ। নিশ্চিত সাধারণ মানুষ এখানে ব্যবহার করে হয়তো। দেখুন তিলের চার দেখতে পাচ্ছেন। আমি আরও একটু দেখানোর চেষ্টা করবো ঘুরিয়ে। একটি বাস দাঁড়িয়ে রয়েছে, আমি কথা বলছিলাম বাস মালিকের সাথে। বাস মালিক বলছেন না, এটা উদ্বোধন হয়েছে কিন্তু কার্যকরীভাবে যেভাবে ব্যবহার করার কথা হয়েছিল সেভাবে ব্যবহার করা হচ্ছে না। এবং আপনি দেখুন এরিয়াটা দেখুন কিভাবে 2 কোটি টাকা সাধারণ মানুষের নষ্ট করা হয়েছে। আপনি দেখুন চিত্রটা, ছাগল ঘুরছে। দেখুন এখানে বসার জায়গা তৈরি হয়েছে, সেই বসার জায়গাতে দেখুন বিশ্রামগার, সেই বিশ্রামগারের চিত্র দেখুন। মানুষের 2 কোটি টাকা এইভাবেই নষ্ট করা হয়েছে। ভালো করে দেখুন। আমি আরেকটা খারাপ জিনিস দেখাচ্ছি। দেখুন আপনি দেখতে পাচ্ছেন এই দেওয়ালে কি লিখেছে। এটা অপব্যবহার হচ্ছে না বলে যারা মাতাল, যারা দুষ্কৃতী, তারা এসে কি লিখেছে বলুন তো? XXX, বাকিটা বললাম না, আপনি পড়ে নিন। এটা হচ্ছে রাজ্যের অবস্থা, যেখানে দেখতে পাচ্ছেন একটি বাস স্ট্যান্ডের চিত্র। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা অর্থাৎ 2 কোটি টাকা যেখানে খরচ করে এই বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে, সেই বাসস্ট্যান্ডের চিত্র দেখুন। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, একটু ভালো করে দেখুন। 2 কোটি টাকা খরচ হয়েছে সেই বাসস্ট্যান্ড। দেখুন সেই বাসস্ট্যান্ডে দেখুন, সেই বাসস্ট্যান্ডের চিত্র দেখুন। ছাগল, আপনি দেখুন ছাগল। যেখানে যাত্রীদের বিশ্রাম করার কথা ছিল সেখানে ছাগল ঘুরে বেড়াচ্ছে। আমি ক্যামেরা আরেকটু ঘোরাতে বলবো, আরেকটু ঘুরিয়ে দেখাতে বলবো এদিকটা, কিভাবে 2 কোটি টাকা একদম যে অপব্যবহার করা হয়েছে তার চিত্রটা দেখাচ্ছে আপনাদেরকে। দেখুন এখানে শৌচালয় তৈরি হয়েছে, তো সেই শৌচালয়ের গেটে তালা নেই, কোনো সাধারণ কোনো যাত্রী ব্যবহার করতে পারে, কারণ এখানে বাসই দাঁড়ায় না, ব্যবহারই করা হচ্ছে না। দেখুন জঙ্গলে তৈরি হয়েছে। দেখুন এই মুহূর্তে দেবগ্রামের চিত্র, দেবগ্রাম বাসস্ট্যান্ডের চিত্র দেখুন। সাধারণ মানুষের টাকা এইভাবেই অপচয় হচ্ছে শুধু সারা রাজ্য জুড়ে। আমরা শুধুমাত্র যখন পলাশিতে এসেছি, পলাশি আসার পরে এই যে কালীগঞ্জের বিধানসভার যে চেহারা একের পর এক তুলে ধরেছি। আমরা এর আগেও দেখিয়েছি আপনাদেরকে
আমরা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি কালীগঞ্জ যে পলাশির যে স্টেডিয়াম সেটাও প্রায় আমরা শুনলাম যে 10 কোটি টাকার ব্যয়ে তৈরি হয়েছিল, সেটাও পরিত্যক্ত অবস্থায়। এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি। কালীগঞ্জ বিধানসভার আসল চেহারা এটাই। সাধারণ মানুষ একজন জনপ্রতিনিধিকে নির্বাচিত করে কোন কারণে? কালীগঞ্জ বিধানসভার যে চিত্র সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। এখন এই কালীগঞ্জ উপনির্বাচনের প্রার্থী হয়েছেন প্রয়াত মাননীয় বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ। সাধারণ মানুষ ভরসা করে নাসিরউদ্দিন আহমেদকে ভোট দিয়েছিল, কিন্তু তার মেয়ে বা তার কন্যা এখন প্রার্থী হয়েছেন। সে কি সাধারণ মানুষের, তার বাবার বিরুদ্ধে যে অভিযোগ ছিল বা তার যে প্রচেষ্টার যে কাজগুলো ব্যর্থ হয়ে রয়েছে সেগুলো কি তিনি আবার পুনরায় চালু করবেন, নাকি তিনি সেই বাবার মতোই তিনিও সেই পথে হাঁটবেন? এই প্রশ্ন উঠছে। সাধারণ মানুষ কাকে ভোট দেবে? যারা উন্নয়নের কথা বলে এইভাবে 2 কোটি টাকা নষ্ট করেছে। এখানে আমরা পলাশী স্টেডিয়ামে দেখিয়েছি, সেখানে প্রায় 10 কোটি টাকার স্টেডিয়াম সংখ্যালঘু উন্নয়ন পরিষদের টাকা, সেটাও নষ্ট করা হয়েছে, সেটাও পরিত্যক্ত অবস্থায়। তাই সাধারণ মানুষ কি এইবার আলিফা আহমেদকে বেছে নেবে? মাননীয় প্রাক্তন বিধায়ক প্রয়াত নাসিরউদ্দিন আহমেদের বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরেও তার মেয়ে যখন প্রার্থী হয়েছে, কালীগঞ্জের সাধারণ মানুষ কি আলিফা আহমেদকে বেছে নেবে? এই প্রশ্নই উঠছে।